যখন পেশানি মোবারকের মধ্যে ঢুকলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার কফন মোবারকের মধ্যে আগমন হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, উনি একদিন সফর করতেছেন, সফর করতে হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহ উনি যখন সফর করা শুরু করে দিলেন, সফর করতে যাইয়া বিশাল বড় সামনে তার একটি মাঠ পড়ে গেল। ওই মাঠের ময়দানে হাজার হাজার মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে সাজিয়ে মাঠের ময়দানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহ উনি একজন লোককে জিজ্ঞাসা করলেন, বাবা এই মাঠের ময়দানে বাদশা বিশ্ব সুন্দরী তার বিশ্ব সুন্দরী সাহারা বিবাহের জন্য তিনি ঢোল দিয়েছেন। সবাই এই মাঠের ময়দানে আসলো। একদিন দুই দিন চলে গেল, কেউ ওই মেয়েটা পাত্র পছন্দ করলো না, পাত্র পছন্দ করলেন না। আজকে হলো শেষের দিন, আজকে হলো শেষের দিন। আজকে যদি পাত্র পছন্দ আজকে বিশ্ব সুন্দরী সাহারার সাথে ওই ব্যক্তির বিবাহ অনুষ্ঠান হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যার পরনের মধ্যে কোনো পোশাক ছিল না, সৌন্দর্য কোনো কিছু পোশাক ছিল না, কিন্তু যার পেশানি মোবারকের মধ্যে নূরে মুহাম্মাদি নূর মুবারক, হঠাৎ ইব্রাহিম খলিলুল্লাহ উনি অনেক দূরে গিয়ে আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমি কি একটু লাইনে দাঁড়াইতে পারবো? আল্লাহ বলে, ইব্রাহিম যদি তোমার মনে চায় তুমি লাইনে দাঁড়াইতে পারো। আরো জোরে বলেন। দেখছেন সবার লাস্টে সবার লাইনে শেষ লাইনে ইব্রাহিম খলিলুল্লাহ যার পেশানি মোবারকের মধ্যে নূরে মুহাম্মাদি নূর মুবারক জীবিত লেখা আছে। আরো জোরে বলেন। সবার লাস্টে লাইনে দাঁড়িয়ে সবার চেহারা উপরের দিকে, আর ইব্রাহিম খলিলুল্লাহ চেহারা হচ্ছে নিচের দিকে। নিচের দিকে তাকিয়ে তিনি জিকির করতেছেন আমার নবীর শানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জিকির করতেছেন, হাসিবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, হাসিবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান